বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আকওয়ালুস সালাফ, সাহাবায়ে-গণের পরে আমাদের যারা সালফে সালিহিন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, তাদের মধ্যে কারা এই বিষয়ে কি মত পোষণ করতেন, অর্থাৎ ঈমানের অংশ যে আমল, এই বিষয়টাতে আমরা স্বল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখানে লেখক প্রথম বলতেছেন যে উবাইদ ইবনে উমাইর আল-মাক্কি রাহিমাহুল্লাহ, ওনার একটি কওল দিয়ে তিনি শুরু করলেন। তা হচ্ছে তিনি বলছেন, قال ليس الإيمان بالتمني ولكن الإيمان قول يعقل وعمل يعمل। যে ঈমান কোন তামান্নির ব্যাপার নয়। তামান্নি মানে কি? আপনি আশা পোষণ করবেন যে আপনি ঈমানদার, আপনি আশা রাখবেন, এরকম কোন আশার ব্যাপার ঈমান নয়, ঠিক আছে? বরং ঈমান হচ্ছে এমন কিছু কওল বা এমন কিছু বলা যা বোঝা যায়, মাকুল, এমন কিছু কওল যা বোঝা যায়, এবং এমন কিছু আমল যা আমল করা হয়। অর্থাৎ এটা একটা বাস্তব জিনিসের নাম। এটা কোনো খেয়াল বা এটা কোনো কোনো কল্পনা বা তামান্নির বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তামান্নির ব্যাপারে কি বলেছেন? লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়া'মাল সুআন ইউজযা বিহ। এটা তোমাদের আশা ভরসা দিয়ে হবে না, আর আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষা দিয়ে হবে না, বরং তোমাদের যে যেমন করবে সে সেরকম ফল পাবে। তার মানে আমল, এখানে আশা আকাঙ্ক্ষার কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, বান্দা আমল করার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার দয়া আশা করবে, তার রহমত আশা করবে, এটা বান্দার কাজ, ঠিক আছে? এরপরে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, ইনি একজন মিন কিবারিত তাবিঈন, ইনি বলতেছেন, قال في جوابه على أسئلة عبد الملك بن مروان। আব্দুল মালিক বিন মারওয়ান তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের আলোকে তিনি এর উত্তর দিচ্ছেন এভাবে যে, সাআলতা আনিল ঈমান, তুমি ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করেছো, ঈমান কি জিনিস? তো ঈমান হচ্ছে ফাল ঈমান হুয়া তাসদীক, অর্থাৎ ঈমান হচ্ছে তাসদীক, বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে সেটাকে মেনে নেওয়া। আই ইউসাদ্দিকাল আবদু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মা উনজিলা মিন কিতাব। ঈমান হচ্ছে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে সে বিশ্বাস স্থাপন করবে, এবং ফেরেশতাগণের ব্যাপারে বিশ্বাস স্থাপন করবে, এবং তিনি যে কিতাবগুলো নাযিল করেছেন সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া তাসআলু আনিত তাসদীক। এবার আসুন, তাসদীক কাকে বলে? এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখানে 6টা বিষয় উল্লেখ করা হয়েছে, যা আমরা সবাই জানি, ঈমানের যে 6টা রুকন সেগুলো। এরপর তিনি বলতেছেন, এবার তাসদীক, তুমি যে বিশ্বাস স্থাপন করবে, তুমি যে সেটাকে সত্য বলে মেনে নিবে, এটা কি আসলে? এই তাসদীকের হাকিকতটা কি? তাসদীক হচ্ছে আইয়ামাল আবদু বিমা সাদ্দাক, অর্থাৎ বান্দা যেটাকে বিশ্বাস করলো, বান্দা যেটাকে স্বীকৃতি দিল, এবার সে সেই অনুযায়ী আমল করবে। কোরআনের যে অংশটাকে সে স্বীকার করে নিল, যে কোরআনকে সে মেনে নিল আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব হিসেবে, এবার সে এই কিতাব অনুসারে আমল করবে। ওয়ামা দাউফা আন শাইইন মিনহু ওয়া ফারাতা ফীহি আরাফা আন্নাহু যাম। এবং কোরআন মানতে গিয়ে সে যে সেখানে কিছু দুর্বলতা দেখতে পেল, অথবা তার যে কিছু কিছু ব্যাপার ছুটে গেল, এটাকে সে নিজের জন্য গুনাহ মনে করবে, অর্থাৎ সে তার গুনাহটাকেও বুঝে নেবে, এবং ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করবে, ওয়া তাবা মিনহু ওয়া লাম ইউসির আলাইহি, এবং সে সেখান থেকে তওবা করবে, আর ওই মন্দ কাজটা জানার পরেও সেখানে সে লেগে থাকবে না। ফাযালিকা হুয়া তাসদীক, এটি হচ্ছে তাসদীক। এখন দেখুন, তাসদীকের অর্থ হচ্ছে এটি। যদি আপনি বলেন যে তাসদীকুল বিল কলব, অন্তর দ্বারা স্বীকৃতি, অন্তর দ্বারা বিশ্বাস করা, বিশ্বাসের অর্থ হচ্ছে এটি। যদি কোনো ব্যক্তি বাস্তবে সেটা আমল না করে, তাহলে তার এই বিশ্বাসকে বিশ্বাস বলে ধরা হবে না। এটি তাবিঈনগণের, যারা আইম্মায়ে মুজতাহিদিন, তাদের আপনার বিশ্বাস এরকম ছিল। ওয়া তাসআলু আনিদ দ্বীন, এরপর তুমি দ্বীনের ব্যাপারে জানতে চেয়েছো। দ্বীন কি জিনিস? ওয়া দ্বীনু আল ইবাদা, দ্বীন হচ্ছে ইবাদা, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে।
দিন হচ্ছে এটি, দিন হচ্ছে জীবন ব্যবস্থা, দিন হচ্ছে তোমার জীবনে যা কিছু করবে সবটা মিলেই দিন, অর্থাৎ ইবাদা। فإنك لن تجد رجلا من أهل دين يترك عبادة أهل دين। কেননা তুমি এমন কোনো ব্যক্তিকে পাবে না যে নির্দিষ্ট একটা দিনের অনুসরণ করে আর ওই দিনের আমলগুলো সে ছেড়ে দেয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো একটা দিনকে গ্রহণ করে তার মানে হচ্ছে সে ওই দিনের আমলগুলো করবে, তাহলে সে তার ওই দিনকে গ্রহণ করলো বলে ধরা হবে। ثم لا يدخل في دين آخر إلا صار له دين الله إلا صار لا دين له। এরপর এই ব্যক্তি যদি অন্য কোনো দিন গ্রহণ করে তখন হয়ে যাবে কি যে তার কোনো দিন নেই। অর্থাৎ সে যখন আমল করবে সে দিনের মধ্যে থাকবে, সে যখন আমল করবে না সে দিন থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে সালাফগণের নিকট ঈমান বা দ্বীনের বুঝ। এরপরে আল হাসান ইবনু আবিল হাসান আল বসরি, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার একটা কওল, তিনি বলতেছেন ইন্নাল ঈমান লাইসা বিত-তাহাল্লি ওয়ালা বিত-তামান্নি। ঈমান তাহাল্লি মানে হচ্ছে তুমি একটু সাজুগুজু করবা, নির্দিষ্ট দুই একটা লেবাস ধরবা, এই তাহাল্লি হচ্ছে ঈমান না। এবং ওয়ালা তামান্নি, এবং তামান্নিও ঈমান নয়। যেমন আমরা একটু আগে জানলাম যে সে কেবল আশা পোষণ করবে, এই তামান্নি হচ্ছে ইহুদিদের কাজ। তারা মনে করতো যে তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বান্দা, তারা মনে করতো যে তাদেরকে আল্লাহ তাআলা কখনো শাস্তি দিবেন না, তারা মনে করতো যে তাদের দিন কেউ গ্রহণ না করলে কেউ জান্নাতে প্রবেশ করবে না। তা আল্লাহ কি বললেন যে এটি হচ্ছে তোমাদের আমানি, তোমাদের তামান্না, তোমাদের আশা আকাঙ্ক্ষা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল দাও। তোমাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে কোনো কিছু সাবিত হবে না। মানুষ অনেক আশা করে, ঠিক আছে, দলিল দিতে হবে যদি কোনো একটা কিছুকে সাব্যস্ত করতে হয়। তাহলে ইন্নামাল ঈমানু মা ওয়াকারা ফিল কলব ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান হচ্ছে ব্যক্তির অন্তরে যা কিছু সে বিশ্বাস করে, অন্তরের ব্যাপারগুলো হচ্ছে ঈমান, এবং ওই ঈমানটাকে, এই অন্তরের বিশ্বাসটাকে যে ব্যক্তি বাস্তবে আমল করে সেটি হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে মা ওয়াকারা ফিল কলব ওয়া সাদ্দাকাহুল আমাল। যদি পারেন হাসান বসরি রাহিমাহুল্লাহর এই কওলটা মুখস্থ করে নেবেন, একটা দারুণ কথা এটা। এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শারিহান কওল হাসান, এই যে হাসান রাহিমাহুল্লাহ ওনার কওলটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ওয়া কওলুহু লাইসাল ঈমানু বিত-তামান্নি, এই যে ঈমান তামান্নির বিষয় নয়, আশা আকাঙ্ক্ষার বিষয় নয়, এর মানে হচ্ছে ইয়ানি আল কালাম, মানে কথার কথা নয়, তুমি শুধু কথায় কথায় বুলি আওড়াইবা, কথা বলবা, কিছু বাহ্যিক লেবাস ধরবা, এরকম বিষয় নয় ঈমান। ওয়া কওলুহু বিত-তাহাল্লি, না দুঃখিত, তামান্নি মানে আল কালাম, কথা বলে যেটাকে মানুষ আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে। বিত-তাহাল্লি ইয়ানি আই ইয়াসিরা হিলিয়াতান যাহিরাতান লাহু ফায়ুযহিরুহু মিন গায়রি হাকীকাতিন মিন কলবিহি। অর্থাৎ এমন ঈমান এমন বিষয়ও নয় যেটা হচ্ছে সে শুধু বাহ্যিক কিছু ব্যাপার দেখাবে তার অন্তরে নাই। মানুষ অনেক সময় যখন সং সাজে না, সং না সং, যাই হোক এটা হবে আর কি, সে কিন্তু বাহ্যিক ভাবে সে একটা আকার ধারণ করে, সে একটা আকৃতি ধারণ করে, ভিতরে ভিতরে সেরকম নাও হতে পারে। অনেকে কুকুরের লেবাস পরে, সেই ভিতরে ভিতরে একটা মানুষ, কুকুর নয়। তার মানে এই বাহ্যিক লেবাসে কারো ব্যাপারে কোনো কিছু বোঝা যাবে না। তাহলে এইটি কোনো বাহ্যিক লেবাসের বিষয় নয়। ওয়া মা'নাহু লাইসা হুয়া মা ইউযহিরু মিনাল কওলি, অথবা মা ইয়াযহারু মিনাল কওলি, মা ইউযহিরু হবে, সমস্যা নাই। ওয়া মা'নাহু লাইসা হুয়া মা ইউযহিরু মিনাল কওলি ওয়ালা মিনাল হিলিয়াতি আয-যাহিরাতি ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কলব, এই যে ওই যে কথাটাই, এবং ওয়াসাদ্দাকাহুল আমাল, এটি বাহ্যিক কোনো বেশভূষার বিষয় নয়, এটি হচ্ছে অন্তরে যা কিছু স্থায়ীভাবে বসে যায় এবং তাকে বাস্তব আমল সত্যায়িত করে। ফাল আমালু ইউসাদ্দিকু আন্না ফিল কলবি ঈমানান, অর্থাৎ আপনার বাহ্যিক আমল মানুষকে এটা প্রমাণ করবে, বা বাহ্যিকভাবে প্রমাণ করবে যে আপনার অন্তরে ঈমান রয়েছে। আমি আপনার অন্তর ঘেটে দেখবো না। আমি যখন যুদ্ধ করতে যাব তখন আমি আপনার সঙ্গে যুদ্ধ করবো আপনার বাহ্যিক আমল দেখে। যদি আপনি ঈমানদারদের মতো আমল করেন আপনার সঙ্গে আমি মুমিন হিসেবে আচরণ করব। আপনি যখন বেঈমানদের মতো আচরণ করবেন আমি আপনার সঙ্গে বেঈমানদের মতো আচরণ করব। সুতরাং বাহ্যিক বিষয়টা হচ্ছে আপনার অন্তরের বিশ্বাসের বহিঃপ্রকাশ, আপনি কি বিশ্বাস লালন করছেন সেটি। ওয়াইদা লাম ইয়াকুন আমালু কাযিবিন আন্না ফি কলবি ঈমানান, ওয়াইদা লাম ইয়াকুন আমালুন কাযাবা
কাযাবা আন্না ফি কলবি ঈমানান, যদি কোনো ব্যক্তি আমল না করে তাহলে সে এইটা প্রমাণ করে দিল যে আসলে তার ঈমানে যে তার অন্তরে যে ঈমান আছে মূলত এটা মিথ্যা কথা, এটা কোনো সত্য কথা নয়। তার মানে বাস্তব আমল থাকলে আপনার ঈমান আছে, বাস্তব আমল না থাকলে আপনার ঈমান নেই। লিআন্না মা ফিল কলবি মুস্তালজিমুন লিল আমালিল যাহির, কেননা অন্তরে যা কিছু আছে ওইটাই হচ্ছে আপনাকে বাস্তব আমলের দিকে নিয়ে যাবে। যেমনটা আমরা বলেছিলাম যে আত-তাওহীদুর রুবুবিyyah কি মুস্তালজিমুন লিতাওহীদিল উলুহিyyah, যদি কারো ভিতরে তাওহীদুল রুবুবিyyah থাকে সে এই রুবুবিyyahর বিশ্বাসটা তাকে তাওহীদুল উলুহিyyahর দিকে নিয়ে যাবে। যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা খালিক, তিনি মালিক, তিনি রাজিক, তিনি মুদাব্বির, তিনি সব কিছুর পরিচালনাকারী, তখন বান্দা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ধাবিত হবে। এটি হচ্ছে মুস্তালজিম। সুতরাং অন্তরের বিশ্বাস মানুষকে বাহ্যিক আমলের দিকে নিয়ে যায়। এবং ওয়ান্তিফাউল লাজিম ইয়াদুল্লু আলা ইনতিফাইল মালজুম, আর যদি লাজিম না থাকে তাহলে মালজুম যেদিকে নিয়ে যাবে সেটাও থাকবে না। অর্থাৎ যদি কারো অন্তরে বিশ্বাস না থাকে তাহলে তার বাহ্যিক আমলও থাকবে না। সুতরাং আমরা যখন বাহ্যিক আমল দেখে বিচার করব তখন যার বাহ্যিক আমল দেখবো না আমরা তার অন্তরটাকেও বিশ্বাস করবো না। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? এরপর আসুন আবরাজু আদিল্লাতিল মুরজিআহ, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের পক্ষের দলিলগুলো কি কি আছে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা যারা আছি আমরা কি বিশ্বাস করি, কেন বিশ্বাস করি, আমাদের আদিল্লাগুলো কি। এবার আমরা একটু জানি যে মুরজিআদের আদিল্লাগুলো কি। তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করে, তারাও তো কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করে। প্রথম হচ্ছে আউয়ালান নুসুসুর রাজাইল আম্মা, কোরআন এবং সুন্নাহর মধ্যে আশা ব্যক্ত করা বা আশা আকাঙ্ক্ষার যতগুলো আয়াত আছে, যতগুলো নুসুস আছে, এই নুসুস গুলোকে তারা আমভাবে তাদের পক্ষের দলিল বলে বিশ্বাস করে। আশা আকাঙ্ক্ষাকে আমরা বিশ্বাস করি না, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তারা এই আশা আকাঙ্ক্ষাকে এই আপনার আশা আকাঙ্ক্ষার দলিল গুলোকে মনে করে যে তাদের পক্ষের দলিল। মূলত এগুলো তো তাদের পক্ষের দলিল নয়, বরং এগুলো হচ্ছে উমুমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রতি আশা পোষণ করার আয়াত বা হাদিস। যেমন মাসালান ইয়াহতাজ্জুল কওমু বিহাদিসিন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যার সর্বশেষ কথা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আমি এর একটা উত্তর দিয়েই দিই, হয়তো সামনে আসবে আল্লাহু আলাম, দেখতেছি ইনশাআল্লাহ একটা উত্তর আমি দিয়েই দিই। আচ্ছা, একজন ব্যক্তির আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ধরুন যে সে কাফের ছিল আগে, সে মৃত্যুর 1 মিনিট আগে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে ইসলাম গ্রহণ করলো, সে ইসলাম গ্রহণ করলো। তার শেষ কথা এটা, সে এই কথাটা বলেই মারা গেল, তো সমস্যা কি? মানে প্রবলেমটা কি? এটা দ্বারা কি সাবিত হয় যে সে আমল করে নাই তবুও সে জান্নাতে গেল? ব্যাপারটা এমন নয়, বরং বেচারা আমল করার সুযোগ পায় নাই। অর্থাৎ একজন ব্যক্তি ঈমান আনার পরে সে মারা গেছে, দেখুন এখানে কি আখিরু কালামিহি, সর্বশেষ কথা, তার সর্বশেষ কথা কি লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এই ব্যক্তি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে সে আর বেঁচেই থাকেনি যে সে আমল করবে। আর যদি কোনো ব্যক্তি আগে থেকে ঈমানদার হয় সে তো আমল করেই আসছে, সুতরাং তার লা ইলাহা ইল্লাল্লাহ হবে কি তার অতিরিক্ত একটা আমল। তার মানে এটা কোনো দিক থেকে তাদের কথাকে সাব্যস্ত করে না, কিন্তু এটাকে তারা দলিল হিসেবে পেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, একটা হাদিস দ্বারা তারা দলিল দেয়, তা হচ্ছে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ও একক, তার সঙ্গে কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং ঈসা ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আল্লাহর আব্দ বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু এবং তার কালিমা আলকাহা ইলা মারইয়াম, যা তিনি মারইয়ামের উপর দিয়েছিলেন, ওয়া রূহুম মিনহু এবং তার পক্ষ থেকে রূহ, ওয়াল জান্নাতু হাক্কুন এবং সাক্ষ্য দিবে যে জান্নাত হক, জান্নাত সঠিক, ওয়ান নারু হাক্কুন এবং জাহান্নাম সঠিক, জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, আল্লাহ তাআলা তাকে তার আমল যেটুকুই হোক না কেন তার উপরে তিনি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে তাদের একটা দলিল। আমি এই হাদিস থেকে তাদের একটা জবাব দিয়ে দিচ্ছি। আমি দেখেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সমস্ত বিশ্বাসগুলো করার পরে আদখালাহুল্লাহুল জান্নাতা, কিসের উপরে তিনি তাদেরকে জান্নাত দিবেন? আলা মা কানা মিনাল আমাল, তার আমলের উপরে। তার আমল যাই হোক না কেন, মানে কি তার আমল থাকবে, তার ইমানটাকে বাস্তবায়ন করার মতো বেসিক আমল তার থাকবে, কিন্তু সে হয়তো অনেক আমলদার হবে না, সে হয়তো অনেক বেশি ইবাদত গুজার হবে না, কিন্তু সে বিশ্বাসগুলো করার পরে তার মধ্যে আলা মা কানা মিনাল আমাল, অল্প হলেও তার আমল থাকবে। আর সেই অল্প আমল হতে হবে, বা সেই অল্প আমল হবে তার ইমানকে বাস্তবে, বা তার ইমানের আহ বাস্তব প্রমাণ হিসেবে সেটাকে গ্রহণ করা হবে। মানে এইটাও তো তাদের পক্ষের না আসলে। আপনি দেখবেন মুতাজিলা, খাওয়ারিজ, তারপরে মুরজিয়া, জাহমিয়া, তাদের আদিল্লাগুলো এমন যে ওইগুলো যদি একটা ছোট বাচ্চাও শুনে, যার কোরআন সুন্নাহর বেসিক নলেজ আছে, যে কোরআন সুন্নাহর মোটিভটা বুঝে, এরকম একজন ছোট বাচ্চাও যদি শুনে, সে বুঝবে যে তারা এই আয়াত দ্বারা বা এই হাদিস দ্বারা যা সাব্যস্ত করতে চাচ্ছে আসলে এটা এরকম নয়, একদম স্পষ্ট। আজীব। এরপর আসেন ওয়ানাহু যালিকা মিনান নুসুস, এরকম অনেক নুসুস তারা দেয় ওই সেম অর্থের নুসুস গুলো, ঠিক আছে। ওয়াল জাওয়াবু আলা যালিক, এবার লেখক এর একটা দলিল দিচ্ছেন। আন্না হাযিহি আহাদিসুন আম্মা, এগুলো হচ্ছে আম হাদিস, ব্যাপক অর্থের হাদিস। ইয়াজিবু রাদ্দাহা, অথবা ইয়াজিবু রাদ্দিহা ইলা বাকিয়াতিন নুসুস ওয়ারিদাতি ফিল বাব। এই অধ্যায়ে, ইমানের অধ্যায়ে অন্যান্য যে হাদিসগুলো আসছে আরো বিস্তারিত, আরো ব্যাখ্যা সম্বলিত, ওই হাদিসগুলোর দিকে তাকে নিতে হবে। মানে এই আয়াতগুলো বা এই হাদিসগুলো আলাদা করে কনটেক্সটের বাইরে নিয়ে গিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা করে সেখান থেকে একটা মাসআলা বের করবেন, মানে এটা কখনোই আদল নয়, ইনসাফ নয়। আপনাকে বরং এগুলো অন্যান্য এই অধ্যায়ের যে হাদিসগুলো আছে সবগুলোতেই ফিরে নিয়ে গিয়ে মিলাতে হবে, জাম, সমন্বয় করতে হবে। কাল আদিল্লাতিল্লাতি সাবাকাত ফি দুখুলিল আমালি ফি মুসাম্মাল ঈমান, যেমনটা আমরা ইমানের অংশ যে আমল, এই সংক্রান্ত হাদিসগুলো যে আমরা এর আগে উল্লেখ করলাম, সেগুলোর সঙ্গে এটাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। ওয়ালা ইয়াজুযু ইমালু বা'দিন নুসুসি ওয়া ইহমালি বা'দিহা, এবং এটি জায়েজ হবে না যে আপনি কিছু কিছু নুসুস গ্রহণ করলেন একই অধ্যায়ের, আর কিছু কিছু নুসুসকে আপনি বাদ দিলেন আপনার মতটাকে এস্টাবলিশ করার জন্য। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কিতাবের একটা অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে বাদ দিবে? তো এটা হচ্ছে ইহুদিদের কাজ। তাদের রায়, তাদের চিন্তা চেতনাকে সত্য বা বাস্তব প্রমাণ করার জন্য তারা কিতাবের কিছু কিছু জিনিস নিত, আর কিছু জিনিস তারা বাদ দিত। আল্লাহ কি বললেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব, যে দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক জীবন, এবং আখিরাতে কঠিন শাস্তি ছাড়া কি হতে পারে তাদের প্রতিদান। তাহলে নুসুসগুলোকে নিজের মন মতো ব্যাখ্যা করলে হবে না, বরং সেগুলোকে সমন্বয় সাধন করে আমল করতে হবে বা বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আসুন সানিয়ান, তাদের আরেকটা দলিল হাদিসুল জাহান্নামিয়িন, হাদিসুস শাফাআহ। ওই যে হাদিসুস শাফাআহ যে বিরাট বড় হাদিসটা আছে, ওই হাদিসটাও তাদের একটা দলিল, যেটা হচ্ছে মুসলিম রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন, মিন তারিক হাফস ইবনে মাইসারা عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري. أبو سعيد الخدري رحمه رضي الله عنه أن الحديث أن ناسا في زمن رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ قال رسول الله صلى الله عليه وسلم نعم. যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু কিছু মানুষ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখব? তিনি বললেন, নাম, হ্যাঁ তোমরা দেখবে। ওয়াফিহি, এবং এই হাদিসের একটা অংশ এরকম আসছে, হাত্তা ইযা খালাসাল মুমিনুনা মিনান নার ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাদাতান লিল্লাহি ফি ইসতিকসাইল হাক্কি মিনাল মুমিনিন লিল্লাহি ইয়াওমাল কিয়ামাহ লিইখওয়ানিহিম আল্লাযীনা ফিন নার। আল্লাহু আল্লাহু। দেখছেন, মুমিনরা সব সময় তারা একে অপরের বন্ধু থাকবে, মুত্তাকিরা। বলতেছেন যখন মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জান্নাতে দেওয়া হবে, তখন সবাই
জাহান্নামে তাদের যে সমস্ত ভাইরা রয়ে গিয়েছিল, বন্ধুরা, দুনিয়াতে থাকা ভালো মানুষেরা, তাদের ব্যাপারে তারা আল্লাহ তাআলার নিকট কি অনেক বেশি বলতে থাকবে, আল্লাহ আহ, আমার অমুক ভাই রয়ে গেছে, আমার অমুক বন্ধু রয়ে গেছে, আমার অমুক জন রয়ে গেছে, অমুক আত্মীয় রয়ে গেছে যারা ইমানদার। তখন তারা বলবে রব্বানা কানু ইয়াসুমুনা মা'ানা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুন, হে আল্লাহ এরা আমাদের সঙ্গে সালাত করতো, সিয়াম পালন করতো, হজ করতো। ফায়াকালু লাহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন বা তাদেরকে বলা হবে আখরিজু মান আরাফতুম, যে তোমরা যাদেরকে চিনো তোমরা তাদেরকে বের করে নিয়ে আসো। ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, তখন তাদেরকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হবে। ফায়ুখরিজুন ফায়ুখরিজুনা খালকান কাসীরান ক্বাদ আখাযাতিন নারু ইলা নিসফি সাকাই, অর্থাৎ জাহান্নাম থেকে তারা এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবে যাদেরকে জাহান্নামের আগুন তাদের নিসফে সাক পর্যন্ত নিয়ে গেছে, পুড়তে পুড়তে তারা এমন কয়লা হয়ে গেছে, ঠিক আছে। ওয়াইলা রুকবাতাই, কারো কারো হাঁটু পর্যন্ত। সুম্মা ইয়াকুলুন, তখন তারা বলবে রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন মিম্মান আমারতানা বি, হে আল্লাহ আপনি আমাদেরকে যাদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন এরকম আর কেউ সেখানে নাই, অর্থাৎ ঈমানদার আর কেউ নাই। আমরা যাদেরকে চিনতাম, যারা আমাদের সঙ্গে সালাত পড়তো, সিয়াম পালন করতো এবং হজ করতো, এরকম ছাড়া আর কেউ নাই। তখন ফায়াকুল, তখন তিনি বলবেন ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন খায়রিন ফাআখরিজু, যদি কারো অন্তরে মিসকালা দিনার, এক দিনার পরিমাণ কল্যাণ পাও, খায়ের পাও, তোমরা তাকেই বের করে নিয়ে আসো। মানে আল্লাহ তাআলা আরো বেশি ছাড় দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে যেই ক্রাইটেরিয়ার কথা বলেছিলেন তারা ওই ক্রাইটেরিয়া সবাইকে বের করে নিয়ে আসছেন, কিন্তু বাকি আরো অনেক রয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের ক্ষেত্রেও ছাড় দিলেন। তখন ওয়াকানা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, তিনি বলতেন ইল্লাম তুসাদ্দিকুনি বিহাদাল হাদিস ফাকরাউ ইন শি'তুম ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, যদি তোমরা আমার এই হাদিস বিশ্বাস না করো, যদি তোমরা মনে করো যে আমি তোমাদেরকে সত্য হাদিস বলি নাই, তাহলে তোমাদের আমার কথা শোনার দরকার নাই, তোমরা কুরআন দেখো। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম তিনি কাউকে করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি কোনো ব্যক্তির হাসানা, নেক থাকে, কল্যাণ থাকে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ করে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তিনি তাকে তার পক্ষ থেকে অনেক বড় আজর, অনেক বড় সওয়াব, অনেক বড় নেকি দান করেন। আল্লাহু আকবার। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা বলবেন শাফাআতুল মালায়েকা, ফেরেশতাগণ শাফাআত করেছেন, মানে আল্লাহ তাআলা অনুমতি ক্রমে। ওয়া শাফাআন নাবিয়্যুন, নবীগণ শাফাআত করেছেন। ওয়া শাফাআল মুমিনুন, মুমিনগণ শাফাআত করেছেন। ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন শাফায়াতের জন্য একমাত্র আরহামুর রাহিমিন ছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার। এবার তিনি নিজে শাফায়াতের দায়িত্ব নিয়ে নেবেন, মানে কি শাফায়াত করলে তিনি যে কাজটা করতেন, অর্থাৎ তিনি শাফায়াতের মাধ্যমে যে কাজটা করতেন এবার তিনি নিজে সেই কাজ করবেন। সুবহানাল্লাহ। ফায়াকবিদু কবদাতাম মিনান নার, এবং তিনি জাহান্নামীদের মধ্য থেকে এক কবদা বা এক মুষ্টি করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মুষ্টি, হ্যাঁ, কবদা। ফায়ুখরিজু মিনহা কওমান লাম ইয়া'মালু খায়রান কাত, এবং তিনি তাদের সেখান থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা কোনোদিন কোনো ভালো কাজ করে নাই। এটা হচ্ছে তাদের দলিল, তারা এই অংশ দ্বারা দলিল সাব্যস্ত করে। কদ আদু হুমামা, তারা কয়লা অঙ্গার হয়ে গেছে, আগুনে পুড়তে 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 পুড়তে, এরকম ভয়াবহ তাদের অবস্থা হয়ে গেছে। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাতি ইউকালু লাহু নাহরুল হায়া, এবং এরপর হাদিসটা আসছে, সবটা মনে হয় পড়ার দরকার আছে কিনা, আমরা আছে পুরি সমস্যা নাই, যে তখন তাদেরকে তিনি জান্নাতের পাদদেশে বা জান্নাতের কাছে তিনি তাদেরকে একটি নহর বা নদীর মধ্যে গোসল করাবেন বা তাদেরকে সেখানে নিয়ে যাবেন, যাকে বলা হয় নাহরুল হায়া, হায়াতের জীবনের নহর। ফায়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতু ফি হামিলিস সাইল, অর্থাৎ বন্যাতে আসা ছোট ছোট দানা যেরকম শস্য ফলায়, এরকম তারা ওই পানি থেকে নিজেরা গজে উঠবে, অর্থাৎ একদম নতুন থেকে তারা আবার গড়ে উঠবে। তাদের দেহগুলো জান্নাতের জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এবার পুড়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া দেহটাকে আল্লাহ তাআলা আবার আগের মতো করে দিবেন, কেন? জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য। আলা তারাউনাহা তাকুনু ইলাল হাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতেছেন যে বন্যার পরে তোমরা দেখো না ওই পাথরের গায়ে ছোট ছোট করে গজায়, ওই যে সবুজ শস্য গজায়, সবুজ যে পাতাগুলো গজায়, যেগুলোকে শেওলা বলি আমরা। এবং আউ ইলা সাজার, গাছের গাছের মধ্যে অনেকগুলো আবার ছোট ছোট গাছ গজায়, ছোট ছোট দানা থেকে। মা ইয়াকুনু ইলা শামসি উসাইফরু ওয়া উখাইদির, তার মধ্যে কোন কোনটা সবুজ, কোন কোনটা হলুদ, যেটা আকাশে এই সূর্যের দিকে ফিরে থাকে। ফাকালু, তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাকা কুনতা তারআ বিল বাদিয়া, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে যেরকম গাছ কেমনে গজায়, কোথায় কি হয়, যে বর্ণনা দিচ্ছেন, তাতে তো মনে হচ্ছে যে আপনি মনে হয় বাদিয়াতে ছিলেন কোন এক সময়। বাদিয়া বলতে কি? প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আসলে তো তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটকালে ছিলেন তো নাকি 6 বছর বয়স পর্যন্ত হালিমাতুস সাদিয়ার কাছে, তখন তিনি এগুলো হয়তো দেখে থাকতে পারেন। কল, তখন তিনি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াখরুজুনা কাল-লু'লু'i ফি রাকাবিহিমুল খাওয়াতিম, তারা লু'লু অর্থাৎ মুক্তার দানার মতো তারা বের হবে, তাদের পিঠের ঘাড়ের মধ্যে থাকবে কি? চিহ্ন থাকবে। ইয়ারিফুহুম আহলুল জান্নাতি হাউলাই উতাকাউল্লাহিল্লাযিনা আদখালাহুমুল্লাহুল জান্নাতা বিগাইরি আমালিন আমিলু, তাদের এই চিহ্ন দেখে জান্নাতীরা তাদেরকে চিনবে এই বলে যে হুম উতাকাউল্লাহ, উতাকাউল্লাহ, এরা হচ্ছে জাহান্নামীদের থেকে আল্লাহ তাআলার মুক্ত করা অংশ, যারা কোনোদিন কোনো ভালো কাজ করে নাই। এই অংশটাও তাদের দলিল, তারা কোনো ভালো কাজ করে নাই। ওয়ালা খায়রিন কদ্দামু, এবং তারা কোনো ভালো কিছু পেশও করে নাই আল্লাহ তাআলার নিকট। সুম্মা ইয়াকুল, এবং তখন তাদেরকে তিনি বলবেন, উদখুলুল জান্নাতা ফামা রাআইতুমুহু ফাহুয়া লাকুম, তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্যে তোমরা যা দেখতেছো সবগুলোই তোমাদের জন্যই। এইটা থেকে তাদের দলিল ওয়াজহুল ইস্তিদলাল মিনাল হাদিস ইনদাল মুরজিআ, মুরজিয়ারা এই অংশের দলিল এভাবে দিয়ে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে এমন কিছু মানুষকে বের করবেন যাদের সঙ্গে ইতিকাদুল কলব ছাড়া আর কোনো কিছু নেই, অর্থাৎ তারা শুধু অন্তরে বিশ্বাস করতো। যেমন সেখানে বলা হচ্ছে কি, লা আমালা আমিলু ওয়ালা খায়রা কদ্দামু, তারা কোনো ভালো কাজ করে নাই। মিম্মা ইয়াদুল্লু আলা আন্না ফাকিদুল আমাল ইনদাহু ঈমানুন সহিহুন ইয়াখরুজু বিহি মিনান নার, তাদের দলিল হচ্ছে যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি একদমই আমল না করে, তার অন্তর বিশ্বাস থাকে, এর দ্বারাও সে জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। উত্তর, এবার লেখক উত্তর দিচ্ছেন, আন্না হাউলা ইল্লাযীনা ইউদখিলুহুমুল্লাহুল জান্নাতা বা'দা মা ইউ'আযিবুহুম লাম ইয়াকুনু তারিকিনা লিল আমালি মুতলাকান, এই যে যাদেরকে তারা ভাবতেছে যে এরা হচ্ছে এমন সব মানুষ যারা একদমই আমল করে নাই, ওই শব্দ থেকে মূলত তারা একদম সকল সার্বিকভাবে তারা আমলকে পরিত্যাগ করে নাই। এখন এটা কি আমাদের নিজেদের কথা? এটা না, মানে এটা হচ্ছে অন্যান্য যে নুসুস গুলো আছে, নুসুস গুলোর সঙ্গে সমন্বয় করলে এটা হবে। বাল লাদাইহিম আমালুন ওয়ালাকিন্নাহু আমালুন কালিল, কিন্তু এটা হচ্ছে এমন আমল যে আমলটা খুবই সামান্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা আমরা প্রায়ই বলে থাকি আপনাদেরকে, যে কোরআন সুন্নাহ সালফে সালেহীন কোরআন এবং সুন্নাহগুলোকে কিভাবে বুঝেছেন, তারা এটা দ্বারা কি বুঝেছেন, কি অর্থ নিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি কেউ মনে করে যে আমার জন্য তাদের বুঝটা জরুরি নয়, আমার জন্য হচ্ছে আমি কোরআন খুলবো, সুন্নাহ খুলবো, যেটা আমার মনে হচ্ছে একটা শব্দ থেকে কনটেক্সটের বাইরে গিয়ে আমি সেটাকে আমার মতো করে গ্রহণ করবো না, এইভাবে কোরআন সুন্নাহ যদি আপনি মানেন, তাহলে কখনোই কোনোদিনও হক খুঁজে পাবেন না। এজন্য একটা কায়দা হচ্ছে ফাহমুস সাহাবাতি মুরাদুল্লাহ, কোরআন আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে নাজিল করেছেন, কোন আয়াতের কি উদ্দেশ্য তিনি করেছেন, এটা আপনি বুঝবেন সাহাবায়ে কেরামের ফাহাম দ্বারা। যদি সাহাবায়ে কেরামের ফাহাম আপনার ফাহামের বাইরে হয়, তাহলে আপনি সেটাই বুঝবেন। কোরআনের এরকম অনেক শব্দ আছে না, যে শব্দগুলো যদি আপনি বাহ্যিক অর্থে নেন তাহলে বিরাট বড় ফিতনা তৈরি হয়ে যাবে, আছে কিনা? অনেক আছে, ঠিক আছে। যেমন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, সূরাতুল বাকারার আয়াত। যে ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে, তার কোনো দোষ নেই যে সে তওয়াফ করবে,
কি বোঝা যায়? যে তওয়াফ করলে দোষ নাই, মানে তওয়াফ করলে কেউ করতে পারে, না করলে সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে এই আয়াতের মাফহুম। কিন্তু আসলে কি ব্যাপারটা এমন? হজ উমরার রুকন হচ্ছে এটা। যদি কেউ তওয়াফ না করে তার হজ হবে না, তার উমরা হবে না, হবে? হবে না। কারণ আপনি যদি এটার শাব্দিক আপনি যে অর্থটা বুঝেন, যদি সেটা নেন, হবে না। এখন আপনাকে বুঝতে হবে কনটেক্সটটা কি। কনটেক্সটটা হচ্ছে একটা সময় মানুষ মনে করত যে তওয়াফ করা যাবে না, মানুষ মনে করতো যে তওয়াফ করা যাবে না, তখন তাদেরকে বলা হলো যে না, তওয়াফ করার কোনো সমস্যা নাই। তার মানে এই না যে তুমি তওয়াফ করতে হবে না, এটা হচ্ছে তাদের একটা কথার জবাব। সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে, ঠিক আছে? তো এরকম কোরআন সুন্নাহর যে দালিলগুলো আছে, এর যে পরিভাষাগুলো আছে, শব্দগুলো আছে, সেগুলো আপনারা আমাদের মানে আমরা আমাদের মতো করে বুঝলে হবে না। দেখুন, কিন্তু তার যা আমল ছিল, সে আমল ছিল কি আমলুল কালিল ইয়াতাহাক্কাকু আসলুল ঈমান লা কামালি। মূলত তার যতটুকু আমল আছে, এই আমল দ্বারা ইমানের একদম বেসিকটা সাব্যস্ত হয়, যে হ্যাঁ তার ইমান আছে, শুধু এটুকু সাব্যস্ত হচ্ছে, ঠিক আছে? কিন্তু তার ইমানের পরিপূর্ণতা সাব্যস্ত হচ্ছে না, ইমানের পরিপূর্ণতা সাব্যস্ত হচ্ছে না। এরপর আসুন, ওয়াহাদা হুয়া মা'না কওলিহি বিগাইরি আমালিন আমিলুহু ওয়ালা খায়রা কদ্দামু ওয়ালা খায়রিন কদ্দামু। এটি হচ্ছে তার এই কথার অর্থ, যে তারা কোনো আমল করেনি এবং তারা কোনো কল্যাণমূলক কাজ করেনি। আই লাম ইয়াতু বিআমালিন যাইদাতিন আলা আসলিল ঈমান। তারা ঈমানের যে মূল আমল, একদম যেটুকু না করলে ঈমান সাব্যস্ত হবে না, এর বাহিরে গিয়ে তারা কোনো আমল করেনি। আচ্ছা, এখন দেখুন কোথায় দলিলটা, কোথায়? এই যে এটা। আচ্ছা, দেখুন, আদখালাহুমুল্লাহুল জান্নাতা বিগাইরি আমালিন আমিলুহ। এখানে কি তারা যে ঈমানদার, এই মর্মে কোনো কথা আছে এখানে? দেখেন তো, তারা যে ঈমানদার, তারা যে ঈমান আনবে, তারা যে ঈমানদার ছিল দুনিয়াতে, এই মর্মে কোনো আছে, কথা আছে এখানে? কথা নাই। তার মানে কি আল্লাহ তাআলা বেঈমানদেরকে নিয়ে আসবেন জান্নাম থেকে? না, আনবেন না। তো এইটা আপনি কোত্থেকে বুঝলেন যে সেখান থেকে যে শুধুমাত্র ঈমানদারদেরকে আনা হবে, যার অন্তরে বিন্দু পরিমাণ খায়ের আছে, সেই খায়ের যে ঈমানের খায়ের, এটা আপনি মানে কেমনে বুঝলেন? তার মানে এইটা বোঝার জন্য আপনাকে অন্য হাদিসের সাহায্য নিতে হয়েছে। তাহলে কোনো ব্যক্তির ঈমান যে আছে, এই ব্যাপারটা সাব্যস্তই হবে না যদি তার একদম আসলি আমল না থাকে, বরং তার আসলি আমল থাকলেই কেবল তার ঈমান আছে বলে গণ্য হবে। এরপর তার বলা হবে যে তার কোনো খায়ের নাই, কোনো কল্যাণ নাই, মানে কি সে অতিরিক্ত কোনো আমল করে নাই, ঠিক আছে? অর্থাৎ নুসুস, আদিল্লাহ, আসার বোঝার ক্ষেত্রে আপনাকে সমন্বয় করতে হবে, এবং সালফে সালিহিনের যে বুঝ, ফাহাম, সেখান থেকে আপনাকে ফাহাম নিতে হবে, ঠিক আছে? এরপর আসুন, বাল ইকতাসারু আলা আমালিল মুহাক্কাকাতি লিআসলিল ঈমান। তারা একদম ঈমানটাকে তাহকিক করার জন্য যে বেস্ট আমল, শুধু তাদের সেটা ছিল। ওয়াল আহাদিসুল ওয়ারিদাতু ফি মিসলি সিয়াকি হাদিস আবি সাঈদ قد دلت على ان কওম লাম ইয়াকুনু তারিকিল আমাল। দেখুন, এই হাদিসটাকে সাব্যস্ত করার জন্য যে অন্যান্য আদিল্লাহ, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস ও অন্যান্য হাদিসগুলো আসছে, সেগুলো এটাই সাব্যস্ত করেছে তারা একেবারে আমল বিলকুল ছেড়ে দিয়েছিল। ব্যাপারটা এমন নয়, বরং তারা পরিপূর্ণ আমলদার ছিল না, যে আমলের কারণে তাদেরকে জান্নাতে দেওয়া যাবে। শুধুমাত্র ঈমান তাহকিক করার জন্য তাদের বেসিক আমল ছিল। তারপরে দেখুন, এখানে তাদের কথার জবাবে একটি হাদিস নিয়ে আসা হয়েছে, তা হচ্ছে মা আখরাজাল বুখারী ওয়া মুসলিম মিন তারিক আতা ইবনে ইয়াজিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইযা ফারাগাল্লাহু মিনাল কাদাই বাইনাল ইবাদ। আল্লাহ যখন মানুষের মধ্যে বা বান্দাদের মধ্যে বিচার শেষ করে ফেলবেন, কাদা যখন শেষ করবেন তিনি, ওয়া আরাদা আন ইখরুজা বিরাহমাতিহি মান আরাদা মিন আহলিন নার, তিনি যখন চাইবেন যে জাহান্নাম থেকে তার দয়ার মাধ্যমে কিছু লোককে বের করে নিয়ে আসতে, আমারাল মালাইকাতা আন ইখরুজু মিনান নারি
মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইআ মিম্মান আরাদাল্লাহু তাআলা আইয়ারহামাহু মিম্মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফায়ারিফুনাহুম ফিন-নার ফায়ারিফুনাহুম ফিন-নার ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে যারা আল্লাহর সঙ্গে কোন প্রকার শরীক করতো না এরকম ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসো, যাদের প্রতি আমি রহম করতে চাই। ঠিক আছে, এরকম ব্যক্তিদেরকে নিয়ে আসার পরে এবং বলা হবে যে ওই ব্যক্তিরা তারা হবে যারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, অর্থাৎ তারা ইমানদার ছিল বাস্তবিক অর্থে আর কি। তখন তাদেরকে জাহান্নামে গিয়ে তারা চিনবে কিভাবে জানেন? ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, তাদেরকে সেজদার চিহ্নের মাধ্যমে চিনবে। তারা দুনিয়াতে যে বেসিক আমলটা করতে, কারণ সালাত ছাড়া তার ঈমান থাকবে না, সে সালাত করতো, তো সালাত পড়ার কারণে তার যে সেজদার জায়গাগুলোতে তার এক জাতীয় চিহ্ন হয়েছিল, যেটা আখিরাতে দেখা যাবে সেজদাকারীদের চিহ্নগুলো, সেগুলো দেখে তাদেরকে চেনা হবে। তাকুলুন নারু মিন ইবনি আদম ইল্লা আসারাস সুজুদ, আদম সন্তানের সবকিছু আগুন খেয়ে ফেলবে, অর্থাৎ আগুন তার সব জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, শুধুমাত্র সেজদার আঠাগুলো ছাড়া, সেজদার চিহ্নগুলো আগুন নষ্ট করবে না। সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আসারাস সুজুদ, আল্লাহ তাআলা আগুনকে হারাম করে দিবেন যে সে সেজদার চিহ্নগুলো নষ্ট। আমার আবার নেট চলে গেছে, এবার কিতাব দেখতেছেন। এরপর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তাদেরকে ওই যে আগের মতোই যে হাদিস যে বর্ণনা, তাদের উপর পানি ঢালা হবে এই হায়াতের পানি থেকে, এবং তারা আবার নতুন করে গজিয়ে উঠবে তাদের দেহগুলো। ثم يفرغ الله تعالى من القضاء بين العباد ويبقى رجل مقبل بوجهه على النار وهو آخر أهل الجنة دخولا للجنة, এবং সর্বশেষ এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে এই হাদিস। والشاهد, মূল বিষয় হচ্ছে ফিল হাদিস السابق قوله يعرفونهم بأثر السجود, এটা হচ্ছে আমাদের ইস্তিদলালের জায়গা, যে তাদেরকে চেনা যাবে সেজদার চিহ্ন থেকে, তাদেরকে সেজদার চিহ্ন থেকে চেনা যাবে। ওয়াল মুরাদু বিযালিকা সালাহ, কোনো সন্দেহ নাই এর তার উদ্দেশ্য কি, সালাহ, তারা সালাত করতো। ফাহাদা দালিলুন ওয়াদিহুন আলা আন্না আসলাল আমালি قد قاموا به ولكنهم لم يأتوا بكمال العمل, এর দ্বারা দলিল হচ্ছে, এর দ্বারা সাবিত হচ্ছে যে তাদের আমলের মূল জায়গাটা ছিল, কিন্তু এটাকে তাতাউর করার জন্য, ঈমানটাকে উন্নত করার জন্য, অতি উচ্চ আসন নেওয়ার জন্য জান্নাতে তাদের ওইটুকু ব্যবস্থাপনা ছিল না। আচ্ছা, আমরা এটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। মাসআলা, এবার এই যে দীর্ঘ আলোচনা হলো মুরজিয়া এবং খাওয়ারিজদের, আশা করি আপনারা এই যে আলোচনা হলো, এই আলোচনার পরে এই বিষয়ে আর তেমন কোনো আপনাদের দরকার নেই। মানে আপনি যদি আরো কোনো কিছু নাও পড়েন, নিজে ব্যাপারটা বুঝার জন্য শুধুমাত্র আপনি ইনশাআল্লাহ এনাফ হবে, যদি বুঝে থাকেন। আর যদি না বুঝে থাকেন, আল্লাহুল মুস্তাআন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ না বুঝলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখক বলতেছেন মাসআলা, একটি মাসআলা তিনি উল্লেখ করছেন, আইহুম আখতার আল খাওয়ারিজ আমিল মুরজিআ, যে খাওয়ারিজরা বেশি ভয়ঙ্কর আমাদের জন্য নাকি মুরজিআরা বেশি ভয়ঙ্কর, কোন দলকে আমরা বেশি ভয়াবহ মনে করব, তা কাদের ক্ষতি সমাজে বেশি? উত্তর হচ্ছে আল খাওয়ারিজ আখতার মিন হাইসুল আফআলি ওয়াল মুমারাসাত, খাওয়ারিজরা হচ্ছে তাদের যে অ্যাকশন, বাস্তবিক বাহ্যিক যে অ্যাকশন গুলো আছে, কাজগুলো আছে, এই কাজগুলোর ক্ষেত্রে তারা ভয়ঙ্কর, কারণ তারা তো সমানে তাকফির করবে আর সমানে মানুষ মেরে ফেলবে, এবং তারা সেটা করেছে ইতিহাসে আগে পরে। ঠিক আছে, লিআন্নাহুম ইউকাতিলুনা ওয়া ইখরুজুনা আলাল মুসলিমিন মিন আজলি মাযহাবিহিম, কেননা তারা তাদের মাযহাবের জন্য, তারা যেটাকে হক মনে করে এরকম একটা মাযহাবের জন্য, মাযহাবী ইতিকাদের জন্য তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তারা আসলে তারা মুসলিম, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়। ওয়াস্তাহিল্লুনা দিমাআ আল মাসুমা, এবং যেই রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সবার জন্য, এরকম হারাম রক্ত তারা হালাল করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবিক আমলের দিক থেকে তারা বেশি আখতার, তারা সমাজের জন্য বেশি ভয়ঙ্কর। ঠিক আছে, অন্যদিকে আম্মাল মুরজিআহ ফাআখতার মিন হাইসু আসারিহিম আলাল আকীদা, আকীদার উপরে যে একটা প্রভাব পড়ে না মানুষের, এই আকীদার প্রভাবের দিক থেকে তারা ভয়ঙ্কর। লিআন্না মুক্তাবা কাউলিহিম তাদয়ীউ
আদ-দীন ওয়া তাময়ীইহি, কেননা তাদের যে আকীদা এর মাযমুন কি, এর লাজিমটা কি? লাজিম হচ্ছে যে দিন শেষ, দিন একদম একটা হালকা জিনিস, দিনকে একদম কুফরের সঙ্গে মিলেমিশে একাকার করে দিয়ে তারা একটা জিনিস বিশ্বাস করে। অর্থাৎ দিন বলতে তাদের নিকট কোনো শক্ত ভিত্তিশীল কোনো জিনিস নেই। ঈমান বলতে তাদের নিকট কোনো শক্ত ভিত্তিশীল জিনিস নয়, এটা একটা হালকা জিনিস, একটা সামান্য জিনিস। ঠিক আছে? ক্বালা ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ বলেন, লা ফিতনাতুহুম ইনদি আখওয়াফু আলা হাযিহিল উম্মতি মিন ফিতনাতিল আযারিকা। তাদের ফিতনা অর্থাৎ মুরজিয়াদের ফিতনা আমার নিকট উম্মার উপর আযারিকাদের ফিতনার চেয়ে ভয়ঙ্কর, অর্থাৎ খাওয়ারিজদের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। ওয়াল আযারিকা হুমুল খাওয়ারিজ, ওয়াল খাওয়ারিজ قد تنفر منهم النفوس لاستحلالهم الدماء। যে খাওয়ারিজদের থেকে মানুষ দূরে সরে যাবে কেন? কেননা তারা মানুষের রক্ত হালাল করে নিয়েছে, মুসলিমদের রক্ত তারা হালাল করে নিয়েছে। আম্মাল মুরজিআ ফাইন্নাহুম ইয়াতাসাহারুনা ফি তাসহিহি মাযাহিব আহলি আদ-দালাল। এই মুরজিআরা যারা পথভ্রষ্ট সম্প্রদায়গুলো আছে, মাযহাবগুলো আছে, দলগুলো আছে, তাদের মাযহাবকে সঠিক প্রমাণ করার ক্ষেত্রে তারা অনেক তাসাহুল করেছে। অর্থাৎ তারা সবাইকে সঠিক মনে করে, সব ঠিক, কোনো সমস্যা নেই, যে উত্তম একদম ইমানের একদম শুধু বিশ্বাস থাকলেই হবে, এভাবে তারা সমস্ত ভ্রান্ত দলগুলোকেও তারা কি করে মুসলমানদের মধ্যে মৌলিকভাবে এবং সামগ্রিকভাবে ইনক্লুড করে নেয়। ওয়াজআলুনাল ফাসিকা কামিলাল ঈমান, এবং তারা ফাসিককে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেয়। ওয়ান নুফুসু দাঈফা তামিলু ইলা যালিক, আর দুর্বল হৃদয়গুলো এদিকে ধাবিত হয়। খাওয়ারিজদের প্রতি মানুষ এমনিতেই বিরক্ত থাকে, আরে এত এরকম পাগলামি তারা কেন করতেছে, মানুষ মারতেছে, সমানে কাফের বানায় দিচ্ছে সমানে এসে, কিন্তু মুরজিয়াদের দিকে মানুষ ধাবিত হয় কেন? তাদের কথা হলো খুব মিষ্টি, তারা আপনাকে সবকিছু সহজভাবে দেখাবে, ভাই এটা একটু সমস্যা কি ভাই, সে তো ইমানদার, সে তো আল্লাহর প্রতি ইমান আনে। মানে মানে মুরজিয়াদের কথাগুলো মানুষকে আকৃষ্ট করবে বেশি, যারা দুর্বল ইমানের অধিকারী। এই জন্য এটা হচ্ছে এক বিবেচনায় মানুষের মানে সমাজ গঠনে যদি আপনি দায়ী হন, তাহলে সমাজ গঠনে আপনার জন্য মুরজিয়াদের সমস্যাটা মানে আরো বেশি ভয়ঙ্কর। কারণ খাওয়ারিজদের থেকে মানুষ এমনি দূরে থাকবে, কিন্তু মুরজিয়ার আকৃষ্ট মানে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে। এরপরে লিযালিকা তাওয়াসসুতু আহলিস সুন্নাতি ফি হাযাল বাব বাইনা হাতাইনিল ফিআতাইন, এজন্য আহলুস সুন্নাহ এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে এই দুই মাযহাবের মাঝামাঝি। আমরা হচ্ছেন কি মাঝামাঝি অবস্থান। তো এই ছিল মোটামুটি আল খাওয়ারিজ এবং আল মুরজিআহ তাদের আকীদার বিস্তারিত বিবরণ, তাদের আকীদার ভয়াবহতা এবং মুসলিম সমাজের উপর তাদের আকীদার কি প্রভাব, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝার, আত্মস্থ করার, অন্যদেরকে বোঝানোর, ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।